হ্যালো বন্ধুরা, বাংলা সহায়তা কেন্দ্রে এই যে বিএসকে রয়েছে, মানে বিএসকে যেটা বলা হয় বাংলা সহায়তা কেন্দ্র, এই বাংলা সহায়তা কেন্দ্রের মতো চাকরি করতে চান, যেটা কিন্তু ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য। যেটা বিএসকেতে নিয়োগ করা হয় সেটা কিসের জন্য? সেটাও কিন্তু ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য। কোথায় কোথায় এই নিয়োগ করা হয়ে থাকে? আমাদের গ্রাম পঞ্চায়েতগুলিতে, জেলা পরিষদগুলিতে, সঙ্গে আপনাদের যে ব্লক অফিসগুলি রয়েছে সেই সকল বিডিও অফিসগুলিতে এই সকল ডিইও ডেটা এন্ট্রি অপারেটর দেখা যায়। তো এই যে ডেটা এন্ট্রি অপারেটর প্রায় প্রত্যেকটি যে কোনো রকম অফিসে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। তো এমন একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হলো। বাংলা সহায়তা কেন্দ্রের মতোই কিন্তু আপনাদের জাস্ট এখানে কাজ করতে হবে। কাজটি থাকবে ডিইও ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে। কোন সেকশনে কীভাবে এই কাজটি পাবেন সমস্ত রকম বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে দিয়ে দিচ্ছি। যারা একদমই নতুন রয়েছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন, আর বন্ধুদের মধ্যে অবশ্যই এই ভিডিওগুলি শেয়ার করবেন যাতে করে তারাও এই আবেদনগুলি খুব শীঘ্রই করে নিতে পারেন। তো চলো আমি আপনাদের একে করে দেখিয়ে দিচ্ছি কী করে আপনারা এই যে ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টটি রয়েছে কী করে আপনারা আবেদনটি করবেন। তো দেখুন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মেট। এই অ্যাপ্লিকেশন ফর্মেটটিকে A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্ট, যেমন ধরুন মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটি দেবেন, এইচএসের যে অ্যাডমিট কার্ড রয়েছে, এইচএসের যে সার্টিফিকেটগুলি রয়েছে সেটি দেবেন, মাধ্যমিকের অ্যাডমিট সঙ্গে সার্টিফিকেট দিবেন, এইচএসের সার্টিফিকেট দিবেন। এর সঙ্গে আপনাদের যেটা দিতে হবে আধার প্রুফ, ঠিক আছে? আধার সঙ্গে ভোটার কার্ড আপনাদের কিন্তু দিতে হবে। তো এই সকল কয়েকটি ডকুমেন্টস সঙ্গে আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই সকল কাস্ট সার্টিফিকেট সেলফ অ্যাটাস্টেড করে জাস্ট একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু আপনাদের জমা করে দিতে হচ্ছে। কোথায় জমা করবেন? আপনাদের বিডিও অফিসেই ফর্মটি জমা করতে হবে, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনাদের ব্লক অফিসে ফর্মটি জমা করতে হবে। তো এই ফর্মটির মধ্যে জাস্ট তেমন কিছু কিন্তু বলা নেই, এখানে আপনারা নিজেরাও ফিল আপ করতে পারবেন। খুবই শর্টকাটভাবে বলা রয়েছে এখানে তিনটে ঘর দেখতে পাচ্ছেন। সবার প্রথমে মাধ্যমিক দেবেন, মাধ্যমিক পর উচ্চ মাধ্যমিক, এরপর যদি গ্র্যাজুয়েশন থাকে একা করে কিন্তু বসিয়ে দিতে হবে। তবে দেখুন এখানে আমি বলছি এক্সামিনেশন পাস্ট, এখানে কি বসাবেন? এখানে যদি মাধ্যমিক করে থাকেন সেক্ষেত্রে এমপি দেবেন। কোন বোর্ডের আন্ডারে করেছেন সেই বোর্ডটি যে এখানে শর্ট ফর্মে বসিয়ে দিবেন, ঠিক আছে? তারপর ইয়ারও পাসিং কত সালে পাস করেছেন, যদি 2014 সালে পাস করে থাকেন 2014 সাল বসাবেন। টোটাল মার্ক এখানে আপনি কতর মধ্যে পরীক্ষা ছিল, যদি 700-তে হয়ে থাকে 700, যাদের 800-তে 800। মার্ক অবটেন কত পেয়েছিলেন, এর মধ্যে কত পেয়েছেন আর কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, সিম্পলভাবে বসিয়ে দিলেন। সেমভাবে যতগুলি কোয়ালিফিকেশন রয়েছে এক এক করে বসিয়ে দিয়ে নিচে দেখুন এখানে কি বলেছেন, কম্পিউটার নলেজ। আপনাদের অবশ্যই, আপনারা সকলে জানেন যে ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আপনাদের কিন্তু কম্পিউটারের যে নলেজ সেটা অবশ্যই প্রয়োজন, নাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। তো সেক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেটও অ্যাটাচ করতে হবে। এই যে ডিইও আবেদন করবেন এখানে জাস্ট আপনারা যে কম্পিউটার কোর্সটি করেছেন DOAPADC যেটি করেছেন যে সেটা কিন্তু আপনারা এখানে এক এক করে জাস্ট বসিয়ে দেবেন, ঠিক আছে? যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে ডিইও ডেটা এন্ট্রি কাজ করবার, সেক্ষেত্রে এখানে দিতে পারেন যে কোন জায়গায় কাজ করেছেন। এরপরে ইমেল আইডি খুবই গুরুত্বপূর্ণ, ইমেল আইডি দিয়ে দিবেন, কারণ কি পরবর্তীতে আপনাদের রিটেন এক্সামিনেশনের জন্য এই ইমেল আইডির মাধ্যমে ডাক পড়বে, অথবা যে মোবাইল নাম্বার দিয়েছেন তার মাধ্যমে ডাক পড়বে। ফুল সিগনেচার ডেট দিয়ে এটি জাস্ট আপনাদের জমা করে দিতে হচ্ছে। দেখুন এই ফর্মটির লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি টেলিগ্রাম গ্রুপে, যাতে করে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়, আর এই কম সময়ের মধ্যে যাতে করে আপনারা খুব সহজে আবেদনটি করে নিতে পারেন। আবেদনটি প্রকাশিত হয়েছে 29/1/2024 তারিখ পর্যন্ত। আবেদনটি চলবে 16/2/2024 তারিখ পর্যন্ত। ফেব্রুয়ারি 16 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন, যেটা সময় থাকবে 5:30 পর্যন্ত। এখানে এও বলা রয়েছে, এখানে সবার প্রথমে দেখতে পারবেন রিটেন টেস্ট আপনাদের না হবে 17 মার্কের, আর প্র্যাকটিক্যাল থাকবে আপনাদের 10 মার্কের। ভিভা ভয়েস যেটা পার্সোনালিটি টেস্ট বলা হয় সেটি কিন্তু 20 মার্কের। তো বুঝতে পারছেন রিটেন টেস্ট মানে লিখিত পরীক্ষা থাকছে অফলাইনে, সেটা কিন্তু 70 মার্কের। 10 মার্কের আপনাদের প্র্যাকটিক্যাল থাকবে, ভিভা ভয়েস এবং কি পার্সোনালিটি টেস্ট থাকছে আপনাদের 20 মার্কের। কম্পিউটার চালিয়ে পরবর্তীতে কিন্তু দেখিয়ে দিতে হবে, বা ওয়ার্ড টাইপিং করতে হতে পারে ওয়াক এন্ড ইন্টারভিউর সময়। তো এই কয়েকটি জাস্ট এখানে ক্রাইটেরিয়া রয়েছে নিয়োগের প্রসিডিওর, আমি কিন্তু আপনাদের এক এক করে দেখিয়ে দিই। এরপর আপনাদের মনে অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমি সেই ফর্মটির সঙ্গে আর কোন কোন ডকুমেন্টসগুলি জমা করব। দেখুন এখানে 1 থেকে টোটাল 6টি জাস্ট এখানে ডকুমেন্টসের কথা উল্লেখ করা আছে। পাসপোর্ট মাপের ছবি, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, সেলফ অ্যাটাস্টেড মার্কশিট। এমন কোনো রকম এক্সপিরিয়েন্স এখানে কিন্তু প্রয়োজন নেই, মানে এক্সপিরিয়েন্স কাজের যে অভিজ্ঞতা তার কোনো রকম এখানে প্রয়োজন পড়বে না। আর যে খামটিতে ভরে জমা করবেন সেই খামটির উপরে অবশ্যই লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি যে পোস্টের জন্য আবেদনটি করছেন। এরপর দেখুন অনেকের সমস্যা হতে পারে যে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারছে না। সেক্ষেত্রে বন্ধু আমি আপনাদের বলবো এই যে অফিসিয়ালি সাইটে রয়েছে এই অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনারা কিন্তু জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? এই সাইটে ক্লিক করলে আপনারা পরবর্তীতে এই যে নোটিশ, এই নোটিশটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। কোন পোস্টের জন্য আমি আপনাদের বলে দিচ্ছি, এখানে 13,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা প্রোভাইড করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ডিইও ডেটা এন্ট্রি অপারেটর, এখানে কিন্তু আপনারা আপনাদের জেলার যে বিডিও অফিস রয়েছে সেই সকল বিডিও অফিসে এই কাজটি পাবেন। এখানে আপনারা সবার প্রথমে যেটা লক্ষ্য করবেন 21 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। 1/1/2024 অনুযায়ী বয়স ধরা হবে। কোয়ালিফিকেশন দেখতে গেলে গ্র্যাজুয়েশন, এনি
ব্রাঞ্চ ফর সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, জাস্ট এখানে আপনাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, আর এখানে কিন্তু লাগবে কম্পিউটারের একটি সার্টিফিকেট, তাহলে আবেদনটি করা যাবে। আর বিশেষ করে যারা বাংলা সহায়তা কেন্দ্রের জন্য আবেদন করতে যাচ্ছেন বিএসকেতে এই যে ডিইও নিয়োগ করতে চলেছে, এই ডিইওর জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 12 স্ট্যান্ডার্ড পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদনটি করা যায়, তাই না? তো এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।